এল নিনোর প্রভাব ১২টা রাজ্যের উপর এবং ১১১টা জেলার উপর পড়েছে। এটা এখন মূল চিন্তার বিষয়। এর জন্য ইম্পর্টেন্ট এল নিনো কি এবং এর প্রভাব ভারতের উপর কি। নর্মাল বছরে কি হয়? দক্ষিণ আমেরিকার পেরু এবং ইকুয়েডর অঞ্চল থেকে আয়ন বায়ু উষ্ণ জলকে অস্ট্রেলিয়া এবং এশিয়ার দিকে ঠেলে দেয়। ফলে অস্ট্রেলিয়ার এই অঞ্চলে লো প্রেশার ক্রিয়েট হয় এবং বৃষ্টিপাতের সম্ভাবনা বেড়ে যায় এবং বৃষ্টিপাত হয়। এর ফলে কি হয়? দক্ষিণ আমেরিকার উপকূলবর্তী গভীর সমুদ্র থেকে ঠান্ডা জল উপরে উঠে আসে। এখানে কি হয়? হাই প্রেশার ক্রিয়েট হয়। এল নিনোর বছরে কি হয়? পেরু এবং ইকুয়েডর থেকে শুরু হওয়া আয়ন বায়ু যাওয়ার সময় দুর্বল হয়ে যায় এবং পুনরায় সেটা উষ্ণ জলের যে একটা বিশাল স্রোত থাকে সেটা পুনরায় দক্ষিণ আমেরিকার দিকে ফিরে আসে এবং গভীর সমুদ্রের যে ঠান্ডা জল সেটা সেটার উপরে উঠতে না পেরে নিচেই থেকে যায়। ফলে এইখানে প্রচন্ড পরিমাণে বৃষ্টির এবং উত্তর আমেরিকার কিছু অঞ্চলে উইন্টার খুব গরম হয়। আর তার ফলে এই অস্ট্রেলিয়া, ভারতে খরার প্রভাব দেখা যায়। এল নিনোর প্রভাব কি? এল নিনোর ফলে বৃষ্টিপাত দুর্বল হয়ে যাবে। যার ফলে এই বছর জুনের শেষের রিপোর্ট 43% কম বৃষ্টিপাত হয়েছে। খুব প্রচন্ড পরিমাণে হিট এবং এর যে প্রভাব সেটা বিভিন্ন সেক্টরের উপর পড়বে। এগ্রিকালচার সেক্টরের উপর, খারিফ শস্যের উপর বিশেষ করে। চাষাবাদে অনেক খরচা বেড়ে যাবে এবং ওয়াটার স্ক্যারসিটি যেটা বর্তমানে মুম্বাইতে দেখা যাচ্ছে। জল শুকিয়ে যাচ্ছে এবং এনার্জি সেক্টরে যেটা হাইড্রো পাওয়ারের মাধ্যমে শক্তি উৎপাদন হয় সেটার উপর প্রভাব পড়বে এবং ইকোনমির উপরে বেশ খানিকটা প্রভাব পড়বে।